তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেক মানুষের যে আমল নামা রয়েছে, এই আমল নামাটা আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তাদের গলায় লটকানো থাকবে। আলজামনাহু লটকানো থাকবে, ঝুলানো থাকবে গলায়। আমি কি আমল করেছি সে আমল নামাটা আমার গলায় ঝুলানো থাকবে। আমি কি নেক কাজ করেছি না বদ কাজ করেছি, সব কিছু সেই কিতাবের মধ্যে লেখা থাকবে। সেই কিতাবটা আমার গলায় ঝুলানো থাকবে। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। এবং আমার সেই কিতাব যেটা আমার গলায় ঝুলানো আছে, এটা কাল কিয়ামতের ময়দানে নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই কিতাব আমার সামনে খুলে দেওয়া হবে, সামনে পেশ করা হবে এরকম খুলে। কিতাবান ইয়ালকাহু মানসুরা, প্রকাশ করে দেওয়া হবে। এরপরে বলা হবে ইকরা ইকরা কিতাবাকা। এরপরে বলা হবে তুমি তোমার সেই আমলনামা, তোমার সেই কিতাব পড়ো। সেখানে কি কি আছে পড়ে শোনাও। আমার আমলনামা সেখানে সব কিছু পার্ট বাই পার্ট লেখা থাকবে। আমার যৌবনকালের আমল সেখানে লেখা আছে, আমার বৃদ্ধকালের আমল সেখানে লেখা আছে। আমি কোন পন্থায় সম্পদ উপার্জন করেছি, কোন পথে সম্পদ আমি ব্যয় করেছি, সব কিছু সেখানে পার্ট বাই পার্ট লেখা আছে। আমাকে বলা হবে ইকরা কিতাবাকা, এবার তুমি তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, দ্বিতীয় কাউকে লাগবে না। আমলনামা সামনে পেশ করা হবে, পড়ো। আর এইটা যার যার আমলনামা শেষে পড়বে, এটাই যথেষ্ট। দ্বিতীয় কাউকে পড়ে শোনানোর প্রয়োজন হবে না। সে কথাই আল্লাহ বলতেছেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য দ্বিতীয় কারো প্রয়োজন হবে না, তুমি নিজেই যথেষ্ট। আমলনামা আমার সামনে পেশ করা হবে, বলা হবে পড়ো। এই জন্য 5টি প্রশ্ন যখন করবে, 5টি প্রশ্নের জবাব আমাকে ঠিক করে যেতে হবে। আর জবাব তখনই আমার জবান দিয়ে আসবে যখন আমার আমলনামায় ওই জবাবগুলো লেখা থাকবে। আমলনামায় যখন জবাবগুলো লেখা থাকবে, আমাকে প্রশ্ন করা হবে কি অমৃহি, প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে দীর্ঘ হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো বলো। হায়াত যেটা দিয়েছিলাম, এই হায়াতটা তুমি পেয়ে, আমার দেওয়া হায়াত পেয়ে তুমি কোন কাজে ব্যয় করেছো হায়াতকে। কিতাবের মধ্যে লেখা থাকবে আমি আমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছি, সেখানে সব কিছুর উত্তর দেওয়া আছে। আমি যদি ভালো কাজ করে থাকি সেখানে ভালোই লেখা থাকবে, আর যদি খারাপ করে থাকি খারাপই লেখা থাকবে। আমি যা করেছি সব কিছু লেখা থাকবে। এমন নয় যে আমি গোপনে গিয়ে করেছি অন্যায়,
এটা হয়তো বা লেখা পড়েনি, আমার অন্যায়টা আমি গোপন ভাবে করেছি, কেউ দেখে নাই, হয়তো বা এটা লেখা পড়বে না, এমন নয়। আমি আমার অন্যায় যেখানেই করি না কেন, যেই জায়গায় করি না কেন, যতই গোপনে গিয়ে করি না কেন, সমস্ত অন্যায় অপরাধ যা কিছু আমি করতেছি, আমার সঙ্গে ফেরেশতা সেট করা আছে, আমার সঙ্গে সিসি সেট করা আছে, সঙ্গে সঙ্গে এটা লিপিবদ্ধ হচ্ছে, ক্যামেরা হচ্ছে, আমি যা করতেছি, যেভাবে করতেছি, ঠিক সবগুলি সাথে সাথে ক্যামেরা হয়ে যাচ্ছে। ভাবতেছি কেউ দেখলো না, আমার এই অপরাধ কেউ দেখলো না, কিন্তু না, সব কিছুই আমার আমলনামায় লেখা থাকবে। আমি কি করেছি, কোথায় করেছি, কোন গোপনে, কোন রাতের আধারে আমি অন্যায় করেছি, সব কিছু লেখা থাকবে। প্রথমেই প্রশ্ন করা হবে, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছে বলো? আমি জবাব দিতে পারবো না, কারণ আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার হায়াতটাকে অন্যায় পথে আমি ব্যয় করেছি, সঠিক পথে আমার হায়াতকে আমি কাজে লাগাইনি। যখন বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, পড়তে পারবো না, কারণ আমি তো সেই আমলগুলি করিনি, কি শুনাইবো আমি? জবাব দেওয়ার মতো কোনো বাক্য থাকবে না। এরপরে জিজ্ঞাসা করা হবে যৌবন কাল সম্পর্কে, যৌবন কাল যে তোমাকে দিয়েছিলাম, এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, মহব্বত করে যে আমাকে যৌবন কাল দিয়েছে, যৌবন কাল বড় একটি দামি সময়, বড় মায়া করে মহব্বত করে আমাকে যৌবন কাল দিল, এই যৌবন কালটা আমি কোন কাজে ব্যয় করলাম? আমাকে প্রশ্ন করা হবে। আমাকে এরপরে জিজ্ঞেস করা হবে, তুমি তো সম্পদগুলি উপার্জন করেছিলে, এই সম্পদগুলি কোন পন্থায় উপার্জন করেছিলে বলো? তোমার এই উপার্জিত সম্পদ হালাল ছিল নাকি হারাম ছিল? প্রশ্ন করা হবে। আমি চাকরি করি, আমার চাকরির পয়সা কি হালাল ছিল না হারাম ছিল? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করি, আমার ব্যবসাটা কি হালাল ছিল নাকি হারাম ছিল? আমি একজন কৃষক, আমার ক্ষেত খামার হালাল ছিল না হারাম ছিল? সবগুলির মধ্যে হালাল আর হারাম হওয়ার সম্ভাবনা আছে। হালাল কোনটাই হয়, হারাম কোনটাই হয়। মনে করেন না যে যারা শুধু সুদ খাইতেছে এরাই শুধু হারামের সাথে জড়িত। আমি একজন ব্যবসায়ী, আমি হারামের সাথে জড়িত নই, আমি ব্যবসা করে খাই, কিন্তু আমি যে ব্যবসাটা করতেছি এই ব্যবসাটা আমার হালাল পন্থায় চলে কিনা? আমি চাকরি করতেছি, আমার চাকরি কি হালাল পন্থায় আছে কিনা? আমি চাষাবাদ করি, আমার এই চাষাবাদ করা কি হালাল পন্থায় আছে কিনা? সবগুলো আমাকে যাচাই করতে হবে। আমার উপার্জিত সম্পদ আমি কোন পন্থায় উপার্জন করতেছি, আমাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে এই সম্পদগুলি আমি আবার কোন পন্থায়, কোন পথে, কোন রাস্তায় খরচ করেছি, আমাকে জিজ্ঞাসা করা হবে। সঠিক উত্তর আমি দিতে পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় সম্পদ যেমন উপার্জন করেছি হারাম পন্থায়,
ব্যয় করেছি সেরকম অবৈধ জায়গায়, বৈধ জায়গায় ব্যয় করি নাই। অবৈধ জায়গায় আমার সম্পদকে আমি ব্যয় করেছি। এরপরে প্রশ্ন করা হবে, তুমি যেই পরিমাণে জানতে আমল করেছো কি পরিমাণে বলো। আমরা যে জানি, আমরা যে শিখেছি অনেক কিছু, সেই শিক্ষা অনুযায়ী, সেই জানা অনুপাতে আমরা আমল কতটুকু করেছি। গত জুমায় আলোচনায় বলা হয়েছিল, এই জানা অনুপাতে আমার আমল করতে গেলে আমাকে অবশ্যই পরিবেশের প্রয়োজন আছে। পরিবেশ ছাড়া আমি শুধু জানি, কিন্তু পরিবেশ না থাকার কারণে আমার জানা অনুপাতে আমল করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, গুনাহমুক্ত জীবন গড়ো, গুনাহমুক্ত জীবন গড়ো। এরপরে বলছে, গুনাহমুক্ত জীবন গড়তে গেলে গুনাহমুক্ত পরিবেশ গ্রহণ করো, গুনাহমুক্ত পরিবেশ গ্রহণ করো। নিজেকে গুনাহমুক্ত করতে গেলে অবশ্যই গুনাহমুক্ত পরিবেশ গ্রহণ করতে হবে। গুনাহমুক্ত পরিবেশে আমাকে থাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা গুনাহমুক্ত তাদের সঙ্গে সম্পর্ক করো, যারা নামাজি তাদের সঙ্গে সম্পর্ক করো, যারা দিনদার তাদের সঙ্গে সম্পর্ক করো, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা মদখোর, গাঁজাখোর, তাদের সঙ্গে যদি আমি সম্পর্ক করি, তাদের সঙ্গে যদি আমি চলাফেরা করি, তাদের সঙ্গে যদি আমি উঠা বসা করি, তাহলে আমার দ্বারাই গুনাহমুক্ত জিন্দেগি যাপন করা সম্ভব নয়। আমি যতই জানি, যতই বুঝি, কিন্তু আমার দ্বারাই গুনাহমুক্ত জিন্দেগি যাপন করা সম্ভব নয়। কারণ আমি যে পরিবেশে চলাফেরা করি সেই পরিবেশ গুনাহে জর্জরিত, গুনাহে জর্জরিত। এজন্য আল্লাহ বলেছেন, গুনাহমুক্ত যারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, তাদের সঙ্গে তুমি সম্পর্ক করো, তাদের সঙ্গে মহব্বত রাখো। এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, উদাহরণ দিয়েছেন একটা আতরের দোকানের সাথে আর একটা কামারের দোকানের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, বিষয়টা পরিষ্কার করে বুঝাইছেন যে একজন ব্যক্তি একটা আতরের দোকানে যদি যায় বসে থাকে, কিছু সময় আতরের দোকানে যদি বসে থাকে, পয়সা খরচ করে আতর নাও কিনে এবং আতর আলাও যদি তাকে আতর নাও দেয়, তারপরে সে আতরের ঘ্রাণ পাবে। তারপরে সে কি পাবে? আতরের ঘ্রাণ সে পাবে। আর একজন ব্যক্তি কামারের দোকানে যদি গিয়ে বসে থাকে, কামারের সঙ্গে কাজে শরীক নাও হয়, কামারের সঙ্গে পিটাপিটি নাও করে, শুধু বসে আছে, তারপরেও ওই কামারের যে দুর্গন্ধ, সেই গন্ধটা সে ওখানে বসে থাকার কারণে সে পাবে, যদিও সে কাজের মধ্যে শরীক হয়নি, শুধু বসে আছে। এই বসে থাকার কারণে
সে কামারের যে ওই দুয়ার দুর্গন্ধ, এই দুর্গন্ধটা সে পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, যদি কোনো ব্যক্তি ভালোদের সহবতে থাকে, যেমন আতরওয়ালার সহবতে থাকলে আতর না কিনলেও আতরের ঘ্রাণ পাওয়া যায়, কোন ব্যক্তি যদি ভালো মানুষদের সহবতে থাকে, ভালো কাজ না করলেও দেখা যাবে এক সময় তাদের সহবতে থাকার কারণে, তাদেরকে মহাব্বত করার কারণে, তাদের সঙ্গে চলাফেরা করার কারণে এক সময় সে ভালো হয়ে যাবে। এই তাদের সঙ্গে মহাব্বত রাখা, চলাফেরা করা, উঠা বসা করার কারণে এই পরিবেশটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহান। আর কামারের দোকানে যেমন কামারের সাথে কাজে শরীক না হওয়ার পরে দুর্গন্ধ খাইতে হয় বসে থাকার কারণে, ঠিক আমি একজন বেনামাজের সাথে যদি সম্পর্ক রাখি, আমি একজন ঘুষখোরের সাথে যদি সম্পর্ক রাখি, আমি একজন সুদখোরের সাথে যদি সম্পর্ক রাখি, আমার এই সম্পর্ক রাখাটাই আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। কারণ আমি সম্পর্ক রাখছি একজন ঘুষখোরের সাথে, আমি সম্পর্ক রাখছি একজন সুদখোরের সাথে, এই সম্পর্ক রাখাটাই আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ইত্তাকুল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গড়ো, গুনাহমুক্ত জিন্দেগি গড়ো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর যারা গুনাহমুক্ত তাদের সহবতে থাকো, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সঙ্গে মহব্বত রাখো, তাহলে ইত্তাকুল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গড়া তোমার জন্য সহজ হয়ে যাবে, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। যখন আমি এই কাজটা করব, তখন এই প্রশ্নের জবাব আমার দেওয়ার জন্য সহজ হয়ে যাবে, উত্তর দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আমি যদি ভালো মানুষের সহবত ইখতিয়ার করি, তাহলে আমাকে যখন প্রশ্ন করা হবে, তুমি জানা অনুপাতে আমল করেছো কি পরিমাণের বলো, আমি যদি ভালোদের সহবত ইখতিয়ার করে থাকি দুনিয়ায় থাকা অবস্থায়, তাহলে এই প্রশ্নের জবাব আমার জবাব দিয়ে অতি সহজেই বাইর হবে, জবাব দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।